ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি ডগর ইটিং শোয়ে অনেক দিন পর ভিডিও আনছি। আমি জানি যে তোমরা অনেক কিছুই ভাবছো মনে মনে, কারণ এক একটা লোক এক এক রকমের। তো যাই হোক, রিজনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তার আগে আমি বলে রাখি আজকে মেনুতে কী কী আছে। আজকে মেনুতে আছে হচ্ছে এখানে ডুমুরের আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করেছি, ডুমুর আর আলুর তরকারি। আর এখানে আছে বেগুন পোড়া, বেগুন আর টমেটো। আর এখানে আছে শসা, টমেটো, স্যালাড, যেটা আমি নিই। আমার স্যালাডটা খেতে ভালো লাগে ভাতের সাথে, তোমরা জানো। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে একটা লঙ্কা নিয়েছি, এটা আমি সাইডে রাখছি আপাতত। তো আজকের মেনুতে এই আছে। এটা টোটালি কৃষ্ণপ্রসাদ, কারণ আমাদের ঘরে যে রিজনটা আমি বলছি তোমাদের কেন এতদিন ভিডিও ছাড়িনি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো হয়েছে কদিন আগে। তো ঘরে রাধা কৃষ্ণ মানে প্রভু রাধা আর কৃষ্ণ আসা মানে তো জানো অনেক রকমের চাপ থাকে। তারপরে একটু শরীরও খারাপ হয়ে গেছিলো, তারপরে এদিক ওদিক যাওয়াও হচ্ছিলো হসপিটালে। তো তাই জন্য আমি ভিডিও আনতে পারতাম না। এখন পুজো মুজো সব শেষ হয়ে গেছে। আর তোমরা যারা আমার ব্লগের ভিডিও দেখো হয়তো জানি না, তো ওখানে আমরা শেয়ার করেছি ভিডিওটা, যে আমাদের মানে ব্লগ ভিডিও যেটা আছে আমাদের। তো ওই জন্য আর কি ভিডিও আনতে পারতাম না। তো তোমাদের এর দুদিন আগে একটা শর্টস করে ছেড়েইছিলাম যে আমি চ্যানেলে ভিডিও আনবো, তো সেটাই আজকে খুব শিগগিরই নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, এখন এনেছি। তো তোমাদের অনেক ওয়েট করেছি। তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, আমার ভালো লাগে। আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসাটা দিও। তো চলো বেশি বকবক না করে মানে শুরু করি। আমার কথা বলতে পারছি না, মানে আমার এতটাই মানে খিদা পেয়ে গেছে। আর সবথেকে বড়ো কথা টেস্ট লাগছে, কারণ বেগুন পোড়া শীতকালে একটা হেভি ব্যাপার, শীতকালে বেগুন পোড়া। আর এটা হচ্ছে ডুমুরের তরকারি, যেটা বলে ডালনা, অনেকে অনেক রকমের বলে। ঘি গরম মশলা দিয়ে ডুমুরটা এমনি শুকনো শুকনো করে করেছি। তো চলো খাওয়া শুরু করা যাক। আর খাওয়াটা শুরু করার আগে অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে কমেন্ট করবে, আর খারাপ লাগলেও কমেন্ট করবে। তো চলো আগে বেগুন পোড়া দেখিয়ে নেবো। হেভি লাগছে। যারা যারা বেগুন পোড়ার প্রেমিক তারা তো জানে ফিলিংসটা কতটা সুন্দর আসছে এখন। হেভি লাগছে। হাজিরা সাজানোটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, তোর বাবাকে বলেছিলাম আমার ভাতটা বেড়ে দিতে। স্বামীকে আর সন্তানকে খাইয়ে তারপরেই আমি খেতে বসি সবসময়। তো এদিক করতে করতে তো ও সাজিয়েছে ওর মতন, তো ভালো লাগছে আমার। সবসময় তো আমিই সাজাই, আজকে ও সাজিয়ে দিয়েছে আর আমি ভিডিওটা বানাচ্ছি। একটা লোভনীয় ব্যাপার, মুখে দিতে ইচ্ছে মতো লাগবে না, ঢুকে যাবে বলে। লঙ্কাটা প্রয়োজন হলে খাবো, কারণ এই লঙ্কাটা বেগুন পোড়ার সাথে মেখেছি, বড্ড ঝাল ছিল। ডুমুর কিন্তু এখানে তোমরা খুঁজেই পাবে না, দেখো জাস্ট আলুই দেখতে পাবে। ডুমুরগুলো একদম চটকে দিয়েছি আমি। ডুমুরের কত রকমের রেসিপি হয়।
তোমরা কমেন্ট করে জানাবে কারা কারা ডুমুর খেতে ভালোবাসো, আর বেগুন পোড়া অবশ্যই। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি তো মানে নিরামিষ ভিডিও আনি তোমাদের সামনে, কারণ আমি নিরামিষই খাই। তো নিরামিষের দিনে অনেকে ভেবে পায় না যে কি খাবো রান্না করে, ভাবে আজকে নিরামিষ খেতে হবে। তো অনেক এমন রান্না আছে যেইগুলো নিরামিষের মধ্যে এত অপূর্ব যে সেই রান্না হলে আর অন্য কোনো পদ লাগে না। এই যেমন ধরো আজকে আমি দুটো মেনু নিয়েছি, দুটো মেনু যদি একটা মেনু দিয়েও ভাত খেতে হতো আমি খেয়ে ফেলতাম। যেমন বেগুন পোড়া মাখলেই আমার সব ভাত খাওয়া যেত। আর এটা হচ্ছে ডাল, মানে ডুমুরের তরকারি, এটাও হেভি টেস্ট হয়েছে। এটা দিয়েও মানে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এটা মানে এতটাই সুন্দর রান্না, অনেকে অনেক পদ্ধতিতে করে। তো এইটাও আমার খুব ভালো হয়েছে রান্নাটা। তোমরাও অবশ্যই খাবে এই ডুমুর, এমনিতেও খাওয়া ভালো।
তো বন্ধুরা, খাবার তো অলমোস্ট কমপ্লিট। তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগুক খারাপ লাগুক, লাগতেই পারে খারাপ, সেটাও কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তো আজ একটা সিম্পল ডিশ ছিল কিন্তু হেভি লোভনীয় ছিল, হেভি টেস্টি ছিল। ডুমুরের তরকারি আর বেগুন পোড়া, লঙ্কাটা ভীষণ ঝাল ছিল আমার, ওই জন্য প্রচুর ঝাল লাগছে। তো ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।